আমরা অনেক সময় একটু ভুল হলে অনেক হতাশ হয়ে পড়ি, কিন্তু অনেকে আবার আছে তারা অন্যায় করেও কিন্তু বুক ফুলিয়ে বেড়ায়। অন্যায় আর ভুল এই জিনিস দুটো কিন্তু এক নয়, আর মানুষ ভুল থেকেই কিন্তু সঠিকের শিক্ষাটা পায়, তাই না বলো? তাই যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। নতুন সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সাথে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, আর আজকে প্রথমে বিছানাটায় পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর অন্যান্য প্রায় দিন আমি কি করি বলো তো, ঘুম থেকে উঠি, দিয়ে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে বাইরে যে সমস্ত কাজগুলো আছে সে কাজগুলো কমপ্লিট করি, তারপরে আমার ঘরটা এসে আমি ভালো করে পরিষ্কার করে বিছানা গুছাই, ঘরটা ঝাড় দিই, তারপরে ঘরটা মুছি। কিন্তু আজকে প্রথমে আমি আমার ঘরটাই পরিষ্কার করে তারপরে বাইরে এলাম। আর আমি প্রায় দিনই ঘুম থেকে উঠে কিন্তু আমার বাসি কাপড়টা চেঞ্জ করে ফেলি, আজকেও সেটাই করেছি। আর আজকে সমস্ত কিছু মোছার ব্যাপার আছে। আজকে যেহেতু তোমার বৃহস্পতিবার, তারপরে আজকে আবার পূর্ণিমা পুজো আছে। বৃহস্পতিবারে পূর্ণিমা পুজো পড়লে আমাদের বাড়িতে, আমাদের বাড়ি বলে না, আমাদের পাড়াতে সবাই একটু বড় করে করে পুজোটা, ঠাকুর মশাইকে দিয়েই করে পুজোটা। তা আজকে পুজোটা মাই দেবে, আর আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে রান্নাবান্নাটা করে নেব। আর আজকে ওয়েদারটা মনে হচ্ছে একটু রোদ হবে, আবার বৃষ্টি হবে না তা তো হবে না, কিন্তু ওয়েদারটা মনে হচ্ছে ভালো হবে। সেই জন্য আমি জানালা দিয়ে বারে দেখছি, আর ভাবছি আমার কিছু জামা কাপড় কাছাকাছি আছে, সেগুলো করলে কি ভালো হবে সেটাই ভাবছি। আর রান্নাঘরটা মুছছি। আমার কিন্তু অন্যান্য ঘর দুয়ার মিটকেস মানে যেগুলো মোছার থাকে সব কিন্তু মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। শেষে রান্নাঘরটা মুছে নিচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ উঠোনে চলে এসেছি। মানে কালকে তো যে সেই জামা কাপড়গুলো কেচেছিলাম, বিছানার কভারগুলোও কেচেছিলাম, সেগুলো আর কি শুকোয়নি। তা আজকে একটু ওয়েদারটা মনে হচ্ছে একটু ভালো, আগের দিনের তুলনায় একটু ভালো, সেই জন্য ভাবলাম আজকে এগুলো ওখানে মেলে দিই, শুকিয়ে যাবে, সেই জন্য নিচেই মেলে দিচ্ছি। আর ছাদে তো আরও অনেক জামা কাপড় দেওয়া আছে, সেই জন্য ছাদে গেলাম না। এগুলো প্রায় শুকিয়ে গিয়েছে, আর একটুখানি মানে থাকলে ভালো হবে, সেই জন্য আবার এখানেই দিয়ে দিলাম। আর আমাদের এই জামা কাপড় মেলায় এই দড়িটায় বেশ ভালো রোদ লাগে, হাওয়া রোদ দুটোই লাগে ছাদের মতো, প্রায় এখানেও জামা কাপড়গুলো বেশ ভালোই শুকিয়ে যায়। আর দেখবে এক রোদে যদি জামা কাপড় শুকোয় না, বেশ ভালো লাগে, তাই না? আর এই বারে তোলো রে মেলো এরমভাবে মানে কেমন একটা ভালো লাগে না, এক রোদে জামা কাপড় শুকোলে বেশ ভালো লাগে। আর সকালবেলায় আমি কিছুটা ফুল তোলা হয়ে গিয়েছে, সেটা তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করা হয়নি, মানে আমার মনে ছিল না ভিডিও করতে। ফুলগুলো দেখে মানে এত ভালো লাগছিল, আমি প্রথমে ফুলগুলোই তুলেছি জানো। আজকে ঘুম থেকে উঠে ছেলে চলে গেল, দিয়ে আমি একটু বাইরের দিকে এসে দেখছি সুন্দর ফুল ফুটেছে সমস্ত গাছে, এই জন্য আজকে আমি ফুলগুলো সব তুলে দিয়েছি। আমার ফুল তারপরে ফল এগুলো গাছ থেকে পেড়ে নিতে খুব ভালো লাগে জানো তো। যেমন ফুল তুলি এটাও ভালো লাগে, কোনো গাছ থেকে ফল পাড়তেও ভালো লাগে, আমার খুব ভালো লাগে এগুলো এরকম কাজগুলো করতে। তোমাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি, এখন চা মুড়ি খাবো। আর ওই যে কালকে তোমাদের দাদা লতিকা এনেছিল, সেটা মুড়ির সঙ্গে নিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম আজকে যেহেতু নিরামিষ, তাহলে চাটনি করবো বলে দেখো পিছনে এসেছি। আর মুরগিগুলো আমাকে দেখে ভয়ে এদিক ওদিক সেই দিক পালিয়ে বেড়াচ্ছে, তো ভাবলাম যাকে এসেছি যখন কিছুটা গরম চা নিয়েই যাব। ওই দেখতেই পাচ্ছ কেমন দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে। আর এখন তোমাদের দাদা বাড়িতে নেই, সেই সুযোগেই আমি এসেছি।
ও থাকলে হয়তো আমি আসতাম না, ওকেই বলতাম, আর না হলে বাবাকে বলতাম, নিয়ে যেত। আর বাবাকে করম চা আনতে বললে কি করে জানো তো, ওই পাকা পাকা করম চাগুলো নেয়। আর আমি আজকে বেছে বেছে কাঁচা কাঁচা করম চাগুলো নিচ্ছি। কি বলো তো, কাঁচা করম চার চাটনিটা আমার বেশি ভালো লাগে। এবার সবার তো সমান না, সবার পাকাটা আরও ভালো লাগে, কিন্তু বেশি আমার কাঁচাটাই ভালো লাগে, মানে তোমার টক টক হয় তো ওই জন্য। বাগান থেকে একেবারে দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। ভাত দেখলে প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হলেই নামিয়ে নেব। তো আজকে রান্না করব তোমার সমস্ত সবজি দিয়ে একটা রসা করব, পটল, আলু, বেগুন, তারপরে বড়ি, ভেন্ডি, সব কিছু দিয়ে একটা রসা করব। বেশ ভালো লাগে নিরামিষ করে এরকম সবজি বানালে। আমি সবজিগুলো ভেজে নিয়েছি, তারপরে এই যে দেখতে পাচ্ছ বড়িটা ভেজে নিচ্ছি, বেশ লাল করে বড়িটা ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর একটু গোটা জিরেও দিয়েছি। তারপরে এই যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে সব ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে ওর মধ্যে তোমার এবার জল দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো, তোমার ঝোলের জলটা। এবার এটা তোমার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব, সব সেদ্ধ হয়ে গেলে। রসাটা হয়ে গিয়েছে, তারপরে কিছুটা পাঁপড় ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ নিরামিষে এরকম পাঁপড় খেতে খুব ভালো লাগে, আর এই পাঁপড়টা তো আমার খুবই ভালো লাগে খেতে, সত্যি বলছি, মানে খুবই ভালো লাগে এই পাঁপড়টা খেতে। আর পাঁপড়টা এখন ভাজছি, তার কারণ হলো কি, তোমাদের দাদা কোথায় একটা যাবে, সেই জন্য বললো আমাকে যা হয়েছে সেটা দিয়ে খেতে দিয়ে দাও। তা আমি বললাম ওই রসাটা দিয়ে আর এই পাঁপড়গুলো দিয়ে দেবো, তাহলে ও খেয়ে নিয়ে চলে যাবে। তারপর আমি বাকি রান্নাগুলো আবার করব। তা আমি পাঁপড় ভাজা কমপ্লিট, তারপরে এই যে কিছুটা আলু ভাজবো, দেখতেই পাচ্ছ আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর নিরামিষের দিনে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা খেতে তো খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ আমার এই আলু ভাজাটা সত্যি খুব ভালোই লাগে। তারপরে সেই বললাম না তোমাদেরকে, কাঁচা কাঁচা করম চা তুলে এনেছি, দেখতেই পাচ্ছ কাঁচা কাঁচা করম চা এগুলো। এটা চাটনি বানাচ্ছি, এই চাটনিটা সত্যি আমার খুব খেতে ভালো লাগে। পাকাটার চাইতে এটা মানে একটা জেলি জেলি টাইপের হয়, তো দিয়ে ভালো লাগে। তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পরে অনেক বাসন হয় দেখবে, সেই বাসনগুলো এখন আর কি ধুয়ে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট, সমস্ত কাজও আমার প্রায় কমপ্লিট। এবার স্নান করে নেব। আমি আজকে মানে রান্নাবান্না করে রেখেই স্নান করব, সেটাই ভেবেছি। অন্যান্য দিন স্নান করে রান্না করি, আর আজকে ভাবলাম রান্না করে স্নান করব। আর এই যে বাসন ধুলাম, এই জায়গাটা একটু ভালো পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, মানে নোংরা হয়ে যায় তো বাসন ধুলে, সেই জন্য দেখবে। তো স্নানে যাব, সেই জন্য আমি স্নান করতে যাওয়ার আগে আমি সমস্ত এইভাবে পরিষ্কার করে দিই, তারপরেই কিন্তু আমি স্নানে যাই। আর আমি স্নান করতে যাওয়ার আগে মানে পুরো বাড়িটা একবার ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই, যেন মানে স্নান করার আগে আমার সমস্ত পরিষ্কার হয়ে যায়। তাহলে আমার স্নান করে আর ধরো কোনো কাজের অত চাপ থাকে না, যেমন শুয়ে থাকতে পারি, ভিডিও এডিট করে এই সমস্ত কাজগুলো হয়। তারপরে স্নান করে এই যে ভাত বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা, আলু ভাজা, করম চার চাটনি আর এই সবজিটা রসাটা। তারপরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়েছিলাম, একটু ভিডিও এডিটের কাজ করছিলাম। তারপরে এখন প্রায় বিকেল হতে গেল, তো ভাবলাম আজকে আর ঘুমোবো না, তা সন্ধেবেলা রান্নাটা এখন করে নিই। আজকে আর ঘুম আসছিল না, সেই জন্য ভাবলাম ফালতু ফালতু সময়টা নষ্ট না করে আমি যদি এখন রান্নাটা করে নিই রাত্রের, তাহলে রাত্রিবেলায় ছেলেকে নিয়ে একটু পড়াতে বসতে পারবো। সামনে আবার ছেলের পরীক্ষা, ওই জন্য আমি অবশ্য বিকেলে রান্না করি না বললেই চলে, কিন্তু কি করব আজকে ঘুম আসছিল না, সেই জন্য ভাবলাম কাজটা এগিয়ে রাখি। আর যদি ঘুমিয়ে যেতাম তাহলে তো কোনো ব্যাপারই নেই, সন্ধ্যাবেলাতেই আবার রান্নাবান্নাগুলো করতে হতো। তো আজকে আমাদের রাত্রে রান্না বলতে এই যে নিরামিষ তরকারিটা হবে আর রুটি হবে। আর নিরামিষ রান্নার দিনে দেখবে বেশি একটু ঝামেলা, আমিষের দিনে কিন্তু ওই ঝামেলাগুলো হয় না। আমিষের দিনে একটু মাছ, একটু ডিম
এতেই তোমার ভাত খাওয়া হয়ে যায়। আর নিরামিষের দিনে এলে পরেই মনে হয় আজকে কী রান্না হবে, কী রান্না করব। সকাল থেকে মানে এটাই ঘুরে কী করলে আজকে ভালো মানে খেতে পারবে সবাই ভাত, এটাই মাথার মধ্যে ঘুরে, তাই না বলো? আর আজকে কিন্তু তোমার বৃষ্টি হয়নি, সকালে ঘুম থেকে ওঠার আগে হয়েছিল মনে হয়, কিন্তু তারপরে আর সারাদিনটা বেশ ভালোই গেল। ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু হয়নি। আমি অল্প কটা জামা কাপড়ও কেচে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি স্নান করতে গিয়েছিলাম বাথরুমে, ওগুলো সব কেচে নিয়েছি। আমার ওই সমস্ত জামা কাপড়গুলো প্রায় শুকিয়েও গিয়েছে। জামা কাপড় কাচতে ভালো লাগে যদি শুকিয়ে যায়, তাহলে না হলে না ভালো লাগে না। তো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।